ফজরের নামাজের সময় মদিনার মসজিদ ভরে গেছে মুসল্লিতে। ইমামতি করছেন আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত যেন সবার হৃদয়ে নরম করে দিচ্ছে। হঠাৎই এক দাস আবু লুলু ফিরোজ লুকানো ছুরি বের করে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক দুই নয়, একাধিক ছুরির আঘাতে রক্তে ভিজে গেলেন মহান খলিফা। কিন্তু কষ্টের মাঝেও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নামাজ শেষ করো, নামাজ ছাড়া ইসলামে আর কিছুই নেই। সাহাবীরা তাকে ধরে মসজিদ থেকে বাইরে নিয়ে গেলেন। মৃত্যুশয্যায় তিনি শান্ত কণ্ঠে বললেন, যদি আমার মৃত্যু আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে এটি আমার সৌভাগ্য। তার শেষ ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত হওয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি মনে সেই অনুমতি দিলেন। শেষ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, ইসলামের পথে রেখো আর জান্নাতুল ফিরদাউসে তোমার প্রিয় রাসূলের সঙ্গ দাও। এভাবেই শাহাদাতের মর্যাদা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সেদিন মদিনার আকাশ বাতাস কেঁদেছিল আর মুসলিম উম্মাহ হারিয়েছিল এক ন্যায়পরায়ণ খলিফাকে।